কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় মালচিং প্রযুক্তির মাধ্যমে রকমেলন ফলের বাণিজ্যিক চাষ। চুয়াডাঙ্গা জেলাধীন জীবননগর উপজেলায় প্রচুর ফলের চাষ হয়ে থাকে। বর্তমানে সেখানে বিদেশি ফলের চাষ শুরু হয়েছে। বিশেষ করে দামি ফল রক মেলন চাষে কৃষক ভাইয়েরা বেশ আগ্রহী হয়ে উঠেছেন। বাজারে চাহিদা বেশি থাকায় কৃষক ভাইয়েরা লাভবান হচ্ছেন। জাপানের জনপ্রিয় ফল রক মেলন এখন আমাদের দেশেও নতুন ফল হিসেবে বেশ জনপ্রিয়তা পেয়েছে। ফলটি বেশ সুস্বাদু, যাকে সুইট মেলন, মাক্স মেলন, হানিডিউ এবং সাম্মাম ফলও বলা হয়ে থাকে। রক মেলন চাষে কৃষক ভাইদের আগ্রহ বাড়ছে। রক মেলন ফলের দেশি কোনো জাত এখনও উদ্ভাবিত হয়নি। বিভিন্ন দেশ থেকে আগত বীজ এবং বেশিরভাগ ক্ষেত্রেই হাইব্রিড জাতের রকমেলন চাষ করা হচ্ছে। চাষকৃত জাতগুলোর মধ্যে মাধুরিমা, মার্লিন, গোল্ড রকমেলন ও জাম্বু রকমেলন অন্যতম। চুয়াডাঙ্গা জেলাধীন জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নভুক্ত সুটিয়া গ্রামের কৃষি উদ্যোক্তা মোহাম্মদ হাবিবুর রহমান 2019 সালে করোনার সময় মাত্র 15% জমিতে রকমেলন চাষের মাধ্যমে যাত্রা শুরু করেন। বর্তমানে তিনি 150 শতক জমিতে হাইব্রিড জাম্বু জাতের রকমেলন আবাদ করছেন। রকমেলন একটি বিদেশি ফল, এটা আমাদের এই মাঠে আবাদ হচ্ছে। আমাদের কৃষক ভাইরা জীবননগর উপজেলায় বিভিন্ন মাঠে আবাদ করছেন ওনারা। আমরা যে মাঠটায় দাঁড়িয়ে আছি, আমার পাশেই যে কৃষক ভাই আছে উনি আবাদ করছেন কয়েক বছর ধরেই। তবে এই বছরে ওনার ফলনটা মনে হয় একটু বেশি হয়েছে। আমরা কারণ মাঠ ঘুরে দেখছি যে গাছের ডোগায় ডোগায় কিন্তু এই রকমেলন ফলে আছে। তো আমরা জানবো আসলে ওনার শুরুটা কিভাবে হয়েছে। কি নাম ভাই আপনার? আমার নাম হাবিবুর রহমান। হাবিব ভাই, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আচ্ছা হাবিব ভাই, আপনি শুরুটা কতদিন আগে থেকে করছিলেন? শুরুটা ঠিক করোনার আগে 2019 সাল থেকে শুরু আর কি। আচ্ছা, তখন শুরু করছেন? তখন শুরু। করোনার ভিতর তো অনেকের কাজ ছিল না তখন। হ্যাঁ, ওই সময় আমি বেকার হয়ে গেছিলাম, তখন আমি পুরোপুরি এর উপর শিফট হয়েছি। এর আগে আমি অন্য কিছু করতাম, পুরোপুরি কৃষিতে ছিলাম না আমি। আচ্ছা, তো শুরুটা যখন করছিলেন সেটার একটা নিশ্চয়ই গল্প আছে, কিভাবে শুরুটা করছিলেন? শুরুর গল্পটা আমি একদম অল্প জায়গা, শুধু জাস্ট মেলনটা করবো। আমি তো ওইভাবে চাষি ছিলাম, মানে চাষটা আমি এর আগে কখনো করিনি। তখন আমাদের দেশে বীজ ওইভাবে অ্যাভেলেবেল ছিল না। জি জি। তো তারপরে আমি ওইভাবেই বীজ সংগ্রহ করছিলাম, করে অল্প আপনার 15% জায়গার ভিতরে আমি দেখছিলাম যে হয় কিনা। আচ্ছা, তো ফার্স্ট টাইম করলাম, করার পরে বিক্রি নিয়ে একটু ঝামেলায় ছিলাম, কারণ আমি তো ইউটিউব দেখেই করে চাষ করে ফেলেছি। কনে বেচবো, কি করবো, এগুলো তখন আমার জানা ছিল না। তারপরে আমি কয়েকজনের সাথে যোগাযোগ করে এরপরে আমার একটা ভাই নাম ইব্রাহিম মোশারফ, ওনার ধরে ওনার সহযোগিতায় যার মাধ্যমে বীজটা নিয়েছিলাম, উনি প্রথম ফলটা আমার বিক্রি করে দিয়েছিল। আচ্ছা আচ্ছা। তারপরে উনি আমার এখানে আসলো, এসে দেখলো যে আমার ফলন, উনার নিজে কিন্তু চাষ করতে পারিনি, আমি পারছিলাম ওনার ধরেই। তো উনি আর আমি বসে দেখলাম যে কোন দেশে ভালো ফলন হয়। মধ্যপ্রাচ্যের অনেকগুলো ভ্যারাইটি আমরা নিয়ে আসলাম, আমাদের দেশে হয় না, গাছ নষ্ট হয়ে যায়। এরপর আমরা ইন্দোনেশিয়ার কয়েকটা ভ্যারাইটি নিয়ে এসে আমাদের এখানে চমৎকার ফলন আসলো। তারপরে আমাদের ওইখান থেকে আর কি প্রতি বছরই রিসার্চ থাকে। এই বছরে আমাদের প্রায় 10টার উপরে ট্রায়াল প্লট আছে, এটার এখানে 10টা জাত আছে। আর পাশাপাশি এখানে আমাদের জাম্বু আর মার্লিন 2টা ভ্যারাইটি আছে। জাম্বুটাই খুব ভালো হয়। বাজার এখন আসলে যেগুলো এটার গ্রেড অনুযায়ী বাজার হয়, যেগুলো একটু দাগ হয়ে যায় বা মাটিতে ঠেকে যায় সেগুলো একটু কম দাম বিক্রি হয়, সেটা এখন 40 থেকে 60 টাকা বিক্রি হচ্ছে। আর যেগুলো এ গ্রেড সেটা 80 থেকে সর্বোচ্চ এই বছর আমি 150 টাকা পর্যন্ত বিক্রি করছি কেজি। জি জি। এটা আবহাওয়ার উপর নির্ভর করে, যদি একটু নরম হয়, যেমন বৃষ্টি হয়, তাহলে এর দাম কমে যায়। যদি 2-3 দিন অনেক বেশি রোদ পড়ে যায়, তখন অলরেডি মার্কেট উপরে উঠে পড়ে। চাহিদার উপর নির্ভর করে। আচ্ছা, এটা ম্যানেজমেন্টটা কেমন? এটার ম্যানেজমেন্ট কয়েকটা বিষয় ঠিক থাকবে। একটা আবহাওয়া, খুব বেশি শীতে আমরা কয়েকবার ট্রায়াল করছি,
যেহেতু শীতের শেষে আমাদের রমজান ছিল কয়েক বছর, আমরা টার্গেট করে করার পরে শীতে আসলে এটা ফলানো সম্ভব হয় না, যেহেতু মরুভূমি থেকে এসছে ফলটা। হ্যাঁ, এটা গরম ওয়েদার পছন্দ করে, টেম্পারেচার 50 এগুলো সমস্যা নেই, আমাদের চুয়াডা জঙ্গলে এমনি 40-44 উঠে যায়, তখন অনেক ভালো ফলন আসে। হ্যাঁ, তো টেম্পারেচার বেশি দরকার, সেক্ষেত্রে আমার মনে হয় না ফেব্রুয়ারির শেষ থেকে চাষ শুরু করা যায়। আচ্ছা, আর যদি কেউ আগাম করতে চায় তাহলে ফেব্রুয়ারিতে চারা করে নিতে পারে, আর মার্চের শুরু থেকে করলে চারা করার দরকার নেই, বীজ সরাসরি মাটিতে দিলেই হবে। সেক্ষেত্রে মালচিংটা খুবই জরুরি, মালচিং ছাড়া না করাই পরামর্শ থাকলে ফলের সাইজ খুব ছোট হয়। ইন্দোনেশিয়া থেকে বীজ এনে মার্চ মাসের শুরুতে বীজ বপন করেছেন, খেতে মালচিং করেছেন, গাছের জন্য মালচ করেছেন এবং লতার কুশি কেটে দিয়েছেন। বীজ বপনের 60 থেকে 65 দিনের মধ্যে ফল সংগ্রহের উপযোগী হয়। জমিতে মে মাসের শুরু থেকে রকমেলন সংগ্রহ চলছে। পাইকারি আড়তে 80 থেকে 100 টাকা কেজি দরে কৃষক বিক্রি করছেন। বিঘাপতি 70,000 টাকা খরচ হয়েছে। এবছর যা ফল হয়েছে তাতে প্রতি বিঘায় ফল 2 থেকে 2.5 লক্ষ টাকা বিক্রি করতে পারবেন বলে আশা করছেন। উপজেলা কৃষি কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তা সবসময় কৃষক ভাইকে সহায়তা করে থাকেন। তার সফলতা দেখে আশেপাশের অনেকেই এই ফল চাষে আগ্রহী হয়ে উঠেছেন। আমাদের একটি রকমের একটি অপ্রচলিত একটি ফল, যেখানে আপনার পরিচর্যার বিষয়টা মাথায় রাখতে হবে। বিশেষ করে আপনার হচ্ছে এটার খুবই সেন্সিটিভ একটা বিষয়। এই বিষয়টা আসলে সম্পূর্ণভাবে লক্ষ্য না করলে এটা করাটা খুব কঠিন হয়ে যাবে। এক নম্বর হচ্ছে আমি চারাটা 1 থেকে 20 দিনের ভিতরে এটা আপনার হচ্ছে আপনার ট্রেতে তৈরি করতে হবে, যেখানে আপনার হচ্ছে টেম্পারেচারটা ঠিক রাখতে হবে। এবং এই টেম্পারেচারটা আপনার যদি বেশি হাই এবং লো হয়ে যায় কিন্তু চারার একটা ইফেক্ট পড়বে। তো এখানে এই চারার একটা পরিচর্যার বিষয় গেল। তারপর হচ্ছে এর মেন মূলত মালচিং পেপারটা কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এটার ক্ষেত্রে। মালচিং এটা হচ্ছে মানে মাটির আর্দ্রতা নিয়ন্ত্রণ করবে, এই আর্দ্রতার উপরে এই গাছের ফলাফল বা ফলন নির্ভর করে। আর 2 নম্বর হচ্ছে এটা বেশি কিন্তু সেচ দেওয়া যাবে না, সেচ দিলে কিন্তু ফসলের একটা বিশেষভাবে একটা ইফেক্ট পড়তে পারে। এবং 3 নম্বর হচ্ছে এটা স্বাভাবিক হচ্ছে যে রোগ বালাই পোকামাকড়, এটা স্বাভাবিক যেরকম আমরা শসা এবং অন্যান্য ফসল যেভাবে চাষ করি এরকমই। কিন্তু আরেকটা হচ্ছে ফল আসার পরে এর একটা মাছি পোকার আক্রমণ হয়, যেটা আপনার ফল যখন আপনার পরিপক্ক হওয়ার আগে এখানে একটা মাছি পোকার ডিম ছাড়ে, ঠিক আছে। এই ডিমটা ফেলে দিলে যখন পরিপক্ক হওয়ার আগে ওই ডিমটা ফুটে ওঠে, তখন ওই ফলটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো সেই দিকে একটু খেয়াল রাখতে হবে যাতে যাতে না করতে পারে। এক্ষেত্রে একটা ব্যাগিং করাটাই আমার শ্রেয়। এক বিঘা জমিতে 80 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত খরচ হওয়ার পরে এবং এটা ফলন 3 থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত বিক্রি করা যাওয়া সম্ভব। এবং এটা বাংলাদেশের একটা সম্ভাবনাময় ফসল। আমার এই ব্লকে 12 বিঘা মতন এই রকমেলন চাষ হয়েছে। আমি চাচ্ছি আমাদের দিয়েই সর্বোচ্চ সহযোগিতা করছে এবং আরও সম্প্রসারণ করা যায় কীভাবে, বাংলাদেশের বৈদেশিক মুদ্রাটা কীভাবে অর্জন করা যায়, এটা আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। রকমেলন চাষের জন্য সুনিষ্কাশিত দোআঁশ মাটি উপযুক্ত। জমি 4 থেকে 5টি চাষ ও মই দিয়ে ঝুরঝুরে করে নিতে হয়। প্রথম চাষের পর বিঘাপতি 5 টন গোবর সার, 250 কেজি জিপসাম দিয়ে 2 সপ্তাহ ফেলে রাখতে হয়। তারপর চাষ দিয়ে 3.5 ফুট চওড়া ও 1 ফুট উচ্চতার বেড তৈরি করতে হয়। মাঝখানে 2 ফুট নালা রাখতে হয়। ট্রেতে বীজ বপন করে চারা তৈরি করে নিতে হয়। 10 থেকে 12 দিনের চারা 2 ফুট দূরে দূরে বেড়ে লাগাতে হয়। লাগানোর সময় ফেব্রুয়ারি থেকে মার্চ অথবা মধ্য জুন থেকে মধ্য সেপ্টেম্বর। লাগানোর পর সেচ দিতে হয়। কয়েকদিন পর গাছের গোড়ায় বাঁশের খুঁটি পুঁতে তার সাথে প্রয়োজন অনুসারে মাচা তৈরি করে দিতে হয়। জীবননগর উপজেলায় প্রায় 10 থেকে 12 বিঘা জমিতে আমার এই তরুণ কৃষি উদ্যোক্তারাই রকমেলন চাষ করে আসছে। এটি আমরা জানি বিদেশি একটি ফল এবং সুস্বাদু এবং পুষ্টিকর একটি ফল এবং অত্যন্ত লাভজনক। কারণ এখন বাজারে আমার যে কৃষকের খেতে আসছি উনি বিক্রি করছে প্রায় কেজি আপনার 80 থেকে 120 টাকা পর্যন্ত কেজি পাচ্ছে। গত বছরও উনি এই রকমেলন চাষ করেছিল, তো গত বছর থেকে এবছরের ফলন ভালো হচ্ছে এবং উনি আশা করছেন এবছর বিঘাপতি প্রায় 3 থেকে 4 লাখ টাকার নিয়ে রকমেলন ফল বিক্রি করতে পারবে, যেখানে 1 বিঘা জমি চাষ করতে প্রায় 82,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত খরচ হয়। সেক্ষেত্রে অত্যন্ত লাভজনক একটি ফল আমরা মনে করি। তা আমরা আশা করছি যেহেতু আমার জীবননগরের মাটিতেই ফল হচ্ছে, তার মানে সারা দেশই হবে। সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি এই ফল সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য, সম্প্রসারণ করার জন্য। তাহলে আমরা এই বিদেশি ফল, পুষ্টিকর ফল আমরা সারা দেশের মানুষ খেতে পারবো। রকমেলনের চাহিদা দেশের সর্বোচ্চ। পছন্দনীয় স্বাদের জন্য এ ফল সবাই কিনতে চায়। পাইকাররা মাঠে এসে ফল কিনে নিয়ে যান, আবার বাজারে নিয়েও বেশি দামে বিক্রি করা যায়। রকমেলন
একটি নতুন ফল। এই ফল চাষ করে কৃষক ভাইয়েরা সফল হচ্ছেন, স্বল্প সময়ে ঘরে তুলতে পাচ্ছেন অনেক মুনাফা। এদেশের আবহাওয়ায় ফলটি চাষ হচ্ছে ভালোভাবে, দেশের সম্ভাবনাময় ফসল হিসেবে বিবেচিত হচ্ছে। আপনিও এটি চাষ করে লাভবান হতে পারেন। ফলটি বেশ দামি, কিন্তু যেখানে 70 থেকে 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং এর সময়ের পরিপ্রেক্ষিতে এর দাম আরও বৃদ্ধি পায়। আমাদের এই জীবননগর উপজেলার হাবিবুর রহমান উনি এই সাম্মাম ফলের আবাদ করেছেন এবং উনি 2019 সালে যখন করোনায় আমরা আক্রান্ত হই, সেই সময়ে থেকে উনি বাইরে থেকে বিশেষ করে ইন্দোনেশিয়া থেকে একটু এই বীজ নিয়ে এসে বা তাদের এই ইন্দোনেশিয়ান কিছু জাতের এখানে উনি ইন্ট্রোডিউস করেন এবং উনি কিন্তু একজন সফল চাষি। এখানে উনি চাষ করতে গিয়ে পলিমালচিং ব্যবহার করছেন। পলিমালচিং ব্যবহার করার ফলে এখানে কিন্তু পানির অনেকটা সাশ্রয় হচ্ছে এবং এই সাম্মাম ফলের উৎপাদন খরচটা অনেকটাই কমিয়ে নিয়ে আসছেন আর কি। মানে আমাদের যে আন্ডারগ্রাউন্ড ওয়াটারটা ব্যবহার করে অন্যান্য ফসলের বেলায় সাম্মাম ফলের ক্ষেত্রে কিন্তু সেভাবে পানিটা অতটা লাগছে না, ফলে পরিবেশ আমাদের সংরক্ষিত থাকছে। তার পাশাপাশি আমরা যদি এটি বাইরে থেকে আমদানি করি, সেক্ষেত্রে আমাদের অনেক পয়সা খরচ হয়ে থাকে। আমরা যদি নিজেরা উৎপাদন করে খেতে পারি, তাহলে আমাদের একদিকে যেমন পয়সার সাশ্রয় হবে, অপরদিকে যদি আমরা এটি রপ্তানি করতে পারি, যেহেতু বাইরের চাহিদা আছে, রপ্তানি করতে পারি, তাহলে আমাদের কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জন করার একটা সুযোগ তৈরি হয়ে আছে। এখানে অনেক লোক কাজ করছে, তাদের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। আমরা মনে করি এই সাম্মাম ফলের আবাদ এখানে বৃদ্ধি হওয়া প্রয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 223, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। এই সুস্বাদু জাতের রক মেলনের চাষ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে, এটাই আমরা প্রত্যাশা করছি। কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ।